আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা ছোট্ট ইনফরমেটিভ ভিডিও বানাবো স্পাইডার প্ল্যান্টের প্রোপাগেশন এবং এর কেয়ার নিয়ে। স্পাইডার প্ল্যান্টটি মূলত বাংলায় এবং ইংলিশে স্পাইডার প্ল্যান্ট হিসেবে পরিচিত হলেও জার্মানে এটাকে বলা হয় গ্রুনডিলি। জার্মানিতে স্পাইডার প্ল্যান্ট বাসার সামনে এবং অনেকে বাসায়ও বিভিন্ন জায়গায় দেখা যায়। এটা হচ্ছে আমার প্রথম স্পাইডার প্ল্যান্ট। আর এটাকে আনার পরে আমাকে সে অনেকগুলো বেবি দিয়েছিল। স্পাইডার প্ল্যান্টটি মূলত ডেকোরেশনের জন্য, ঘর ডেকোরেশন করার জন্য খুবই খুবই উপযোগী। আপনি যদি এটাকে পর্যাপ্ত পানি এবং পর্যাপ্ত পরিমাণে যত্ন করতে পারেন তাহলে এটা আপনার বাসার সৌন্দর্য বর্ধনে অনেক হেল্প করে। তো আপনি এখন ভিডিওতে যেটাকে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার সেই পুরনো স্পাইডার প্ল্যান্টটি। এটা এখন অনেক বড় হয়ে গিয়েছে। এটা মূলত আমার মাদার প্ল্যান্টটা, এবং এই মাদার প্ল্যান্টটা আমাকে অনেকগুলো বেবি প্ল্যান্ট দিয়েছে, যেটা কিনা আপনারা দেখতে পাচ্ছেন। এই বেবিগুলো থেকে মূলত আমরা প্রোপাগেশনটা করব। স্পাইডার প্ল্যান্টের কেয়ার নেওয়াটা খুবই খুবই সহজ। এটাকে জাস্ট পানি দিলেই এবং পর্যাপ্ত আলো বাতাস দিলেই এটি খুব ভালোভাবে বেড়ে উঠবে এবং আপনাকে অনেকগুলো বেবি দেবে। প্রোপাগেশনের জন্য মূলত আমরা এই ছোট ছোট বেবিগুলোকে একটু বড় হতে দিব, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। একটু বড় হওয়ার পরে আপনারা গোড়া সহ এই বেবিগুলোকে কেটে ফেলতে হবে, এবং কাটার পরে এভাবে আপনি যদি পানিতে ভিজিয়ে রাখেন তাহলে এই বেবিগুলোতে শিকড় পাওয়া যাবে। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমার অনেকগুলো বেবি আমি কেটে পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবং এগুলোতে এখন শিকড় গজিয়েছে। এগুলোকে আমি আরেকটু বড় হতে দিব, মানে শিকড়গুলোকে আরেকটু বড় হতে দিব, এবং শিকড়গুলো যখন পর্যাপ্ত পরিমাণে বড় হয়ে যাবে তখন এগুলোকে আমি মাটিতে ট্রান্সফার করব। ধন্যবাদ।